পরদিন সকালে বেশ বেলা করে ঘুম থেকে ওঠে আদ্রিতা। তবে ঘুম থেকে উঠে বিছানায় নিজেকে একলা খুঁজে পায়। আদ্রিস নেই কোথাও। আদ্রিতা উঠে বসে। তার শরীরে আদ্রিসের একটা ঢিলা শার্ট জড়ানো। আদ্রিতা মাথায় হাত দেয়। কাল রাতে আদ্রিস নিজে আদ্রিতার লম্বা চুলগুলো ভিজিয়ে দিয়েছিল। চুল না ভিজিয়ে নাকি গোসল হয় না। অবশ্য সে সময় আদ্রিতার খুব বেশি ধ্যান ছিল না। সে ভীষণ ক্লান্ত ছিল, তেমন কিছু অনুভব করতে সুযোগ পায়নি। এখন অবশ্য তার চুল শুকিয়ে গেছে। আদ্রিতা আদ্রিতার চুলগুলো বেঁধে বেশ খোপা করে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা ছেড়ে নামে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। আদ্রিতা রুমে এসে দেখে তখনও কারোর কোনো সাড়া শব্দ নেই। আদ্রিতা এবার বেরিয়ে যায় রুম থেকে। মীরা কোমরে কাপড় বেঁধে কি যেন গুছিয়ে নিচ্ছে। মিসেস খান পাশেই দাঁড়িয়ে আছেন। আদ্রিস বা সায়ের কাউকেই দেখা যাচ্ছে না। আদ্রিতা ধীর পায়ে এগিয়ে যায় মীরার দিকে। কি করছো আপু? একটু পর ফ্লাইট, কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আদ্রিতা এবার মৃদু হাসে। বাগানে বসে আছে প্রিয়া আর তার পাশেই রেভেন। বেশ কিছুক্ষণ ওদের মাঝে পিনপতন নীরবতা। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর রেভেন হুট করে প্রিয়ার হাতে হাত রাখে। প্রিয়া কেঁপে ওঠে। রেভেন তা অনুভব করতে পারে। রেভেন ফিরে চায় প্রিয়ার দিকে। প্রিয়া তার দিকে তাকাচ্ছে না। লজ্জায় সে লাল হয়ে আছে। রেভেন শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, প্রিয়া? হুম। মাথা নুইয়ে উত্তর দেয় প্রিয়া, আই লাভ ইউ। প্রিয়া অবাক হয়ে গেল। সে রেভেনের দিকে ফিরে তাকাতে দেখে রেভেন নেই, চলে গিয়েছে। প্রিয়া অবাক। সাথে তার হৃদস্পন্দনের গতি বেড়েছে এত বেশি। প্রিয়া কি বলবে কি না বলবে বুঝে উঠতে পারে না। সেদিন সন্ধ্যায় ছিল ওদের রাশিয়ার ফ্লাইট। আশরাফ খান আসতে চায়নি। মাধবী বেগম এক প্রকার জবরদস্তি করেই নিয়ে এসেছেন ওনাকে। সায়ের এবং আদ্রিসের একখানা প্রাইভেট জেট আছে, যেটাই করে আদ্রিস এসেছিল রাশিয়া থেকে দেশে। ওটা করেই ওরা ফিরবে আবার রাশিয়াতে। জেটের কাছ পর্যন্ত এসেছিল আশরাফ খান এবং মাধবী বেগম। দুঃখের বিষয়, মীরার বাসা থেকে কেউই আসেনি। কিছুক্ষণ পর মাধবী বেগম আশরাফ খান চলে যায়। ফ্লাইটের ভেতর একটা রুম আছে। বাইরে সিটগুলো আলাদা কেবিনের মতো করা। একটায় মীরা বসেছে, তার পাশে বসে আছে সায়ের। মীরা কিছু বলার আগেই সায়ের পাশে থাকা পর্দা টেনে দেয়। মীরা অবাক হয়ে তাকায়। কি কি করছেন? সায়ের বাঁকা হাসে। তো তোতলাচ্ছ কেন? এখনো তো ছুঁয়েই দিলাম না। মীরা খানিকটা সরে যেতে নিলে সায়ের মীরাকে শক্ত করে চেপে ধরে। মীরার উরুতে সায়েরের হাত। মীরা কেঁপে ওঠে। এমন সময় ক্রু মেম্বার এসে নক করে ওদের। স্যার, সব কিছু ঠিকঠাক আছে? আমরা টেক অফ করব। সায়ের পর্দা সরিয়ে মাথা বেরিয়ে বলে, ইয়াপ, ওকে। সায়ের ফের পর্দা টেনে দেয়। ক্রু মেম্বার অবাক হয় খানিকটা। সায়ের মীরার সিট বেল্ট লাগিয়ে দেয়। এরপর মীরার হাত ধরে বলে, রিল্যাক্স থাকবা, ওকে? আমি পাশে আছি। এটা প্রথম মীরার প্লেন জার্নি। মীরা নার্ভাস দেখেই বোঝা যাচ্ছে। অপরদিকে প্রিয়া এবং রেভেন এক জায়গায় বসেছে। তবে ওদের কোনো ভয় নেই। ভয় আছে আদ্রিতারও। সে তখন থেকে আদ্রিসের শার্ট খামচে ধরে রেখেছে শক্ত করে। আদ্রিতার ভয় করছে প্রচণ্ড। ক্রু মেম্বার এসে আদ্রিতাকে এভাবে আদ্রিসের শার্ট ধরে রাখতে দেখে বেশ বিরক্ত হয়। মেয়েটার নাম লিন্ডা। লিন্ডা মূলত আদ্রিসকে ভীষণ পছন্দ করে এবং আদ্রিসকে খুব ভালো সার্ভ করতে পারে। তাই আদ্রিসের ফ্লাইটে তাকে রাখা হয়। তবে লিন্ডার মনে এই থাকাটা নিয়ে বেশ অনাকাঙ্ক্ষিত চিন্তা বাসা বেঁধেছে।
মেয়েটা জানে না আদ্রিসের শার্ট খামছে যে ধরে রেখেছে সে ঠিক আদ্রিসের কে। মেয়েটা মুখ ফেক হাসি টেনে বলে, স্যার, কিছু মনে না করলে আপনি রুমে গিয়ে বসতে পারেন। তাহলে এই গেও মেয়েটা আপনার শার্টই ছিঁড়ে, না হলে এই গেও মেয়েটা আপনার শার্টই ছিঁড়ে ফেলবে। কথা শুনে আদ্রিস লিন্ডার দিকে ফিরে তাকায়। আদ্রিসের চোখ দেখে লিন্ডা এক মুহূর্তের জন্য স্ট্যাচু বনে যায়। আদ্রিতা চোখ খুলে তাকায়। আদ্রিসের শার্টটাকে ভর্তা বানিয়ে ফেলেছে আদ্রিতা। আদ্রিতা দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, ইস, কতটা এলোমেলো হয়ে গেল। আদ্রিতা হাত দিয়ে ঠিক করতে করতে বলতে চাইলে আদ্রিস ধরে বসে আদ্রিতার হাত। রিল্যাক্স, তোর জন্য আমার সব কিছু উৎসর্গ আদ্রিতা। এটা তো সামান্য একটা শার্ট মাত্র। লিন্ডা এবার বুঝতে পারে মেয়েটা আদ্রিসের কিছু হয়, তাই সে সুযোগ বুঝে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। আদ্রিতা তখনও নিজের ইনোসেন্ট চাহনি আদ্রিসের দিকেই স্থির রেখেছে। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করে প্লেন চালানো শুরু করে। আদ্রিতা শক্ত করে আদ্রিসকে ধরে বসে। আদ্রিস মৃদু হেসে আদ্রিতাকে শক্ত করে ধরে। কিছুক্ষণ পর প্লেন মাটি থেকে মেঘের আকাশে উড়ে যায়। সব কিছু স্বাভাবিক হয়। আদ্রিতা চোখ খুলে তাকায়। জানালা দিয়ে বাহিরের আকাশ দেখে আদ্রিতা মুগ্ধ নয়নে তাকিয়ে রয়। আদ্রিস সেই মায়াবী আদ্রিতার দিকে তাকিয়ে রয়। দুজনই সৌন্দর্য দেখছে। একজন প্রাকৃতিক সৌন্দর্য, আর একজন নিজের ব্যক্তিগত সৌন্দর্য। হঠাৎ করে আদ্রিসের ভেতর কিছু একটা হলো। সে নিজের সিট থেকে উঠে দাঁড়ায়। আদ্রিতা ফিরে চায়। কি হয়েছে? আদ্রিস কোনো উত্তর না দিয়েই আদ্রিতাকে কোলে তুলে নেয়। আদ্রিতা কিছু বলবে তার আগেই আদ্রিস ওকে নিয়ে প্লেনের প্রাইভেট রুমটায় চলে যায়। কি হচ্ছে সব? আদ্রিস আদ্রিতাকে বিছানায় ফেলে নিজেও ওর উপর ঝুঁকে পড়ে। আদ্রিতার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কি কি করছেন আপনি? আদ্রিস দরজা লাগাতে লাগাতে বলে, তোর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে তুই সবে বুঝে গেছিস। আদ্রিতার চোখ আরো বড় হয়ে যায়। মানে মানে কি? আদ্রিস বাঁকা হেসে নিজের ঘড়ি খুলে ফেলে। এরপর ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে শুরু করে। আদ্রিতা পিছিয়ে যেতে থাকে। দেখুন, দেখবো তো যান, দেখার জন্যই তো এখানে এসেছি। আদ্রিস নিজের শার্ট খুলে ফেলে। আদ্রিতা লজ্জায় চোখে হাত রাখে। আদ্রিস হালকা হেসে আদ্রিতার পা ধরে নিজের দিকে টেনে নেয়। আদ্রিতা একটু নিচের দিকে সরে আসে। আদ্রিস ওর কানের কাছে ঝুঁকে ফিস ফিস করে বলে, এখনো অনেক ঘন্টা লাগবে রাশিয়াতে পৌঁছাতে। তুই আমাকে 2 ঘন্টা সহ্য করলেই হবে, বেশি না। আদ্রিতার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তবে সে আর কিছু বলতে পারে না। তার আগেই আদ্রিস ওর অষ্টদয় নিজের মধ্যে আবদ্ধ করে নেয়। আদ্রিসের হাত ধীরে ধীরে আদ্রিতার জামার ভেতর ঢুকে পড়ে। আদ্রিতার ঠোঁট ফাঁক হয়ে আসে। এক চাপা শব্দ বেরিয়ে আসে তার ভেতর থেকে। আর সেই শব্দ যেন আদ্রিসের ভেতরের অস্থিরতা আরো তীব্র হয়ে ওঠে। মীরা ভীত চোখে তাকিয়ে আছে সায়ের দিকে। সায়ের বাঁকা হাসে। মীরাকে কাছে টেনে নেয়। মীরা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে পারল না। এরপর সে চুপ হয়ে যায়। সায়ের কিছুক্ষণ মীরাকে জ্বালিয়ে উঠে দাঁড়ায়। সে ওয়াশরুমে যাবে। সায়ের দেখে প্রিয়া এবং রেভেন এক জায়গায় বসে আছে, কিন্তু আদ্রিতা নেই। পর মুহূর্তেই কেবিনের দরজা বন্ধ দেখে সায়ের হেসে ফেলে। আদ্রিস এত বেশি হট। স্যার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। এমন সময় একজন ক্রু মেম্বার এসে দাঁড়ায় তার পাশে। মিস্টার সুভান, কিছু লাগবে কি? স্যার মৃদু হেসে জবাব দেয়, আরে না না, কিচ্ছু লাগবে না। ওদিকে স্যার যে হেসে উত্তর দিল সেটা চোখ মেলে দেখছে ওপাশ থেকে মীরা। তার জ্বলে যাচ্ছে। সে বিরক্তি চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর সরে বসে স্যার কথা বলে নিজের সিটে চলে যায়। মীরা অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। স্যার তা দেখে অবাক হয়। কি হয়েছে? কিছু না।
সায়ের মীরার কোমর জড়িয়ে ওর ঘাড়ে থুতনি রেখে বলে, তোমার জন্য যদি রাশিয়া থেকে বাংলাদেশ আসতে পারি তাহলে এ জীবনে শুধু তুমি বাদে অন্য সব নারী থেকেও দূরে থাকতে পারি। মীরা কিছুটা অবাক হয়। আমার জন্য মানে? সায়ের মৃদু হাসে। মনে হলো আমি তোমার জন্য এসেছিলাম বাংলাদেশে। সত্যি? হ্যাঁ। মীরা চোখ ছলছল। এত ভালো লাগা কি তার প্রাপ্য ছিল? রাশিয়া পৌঁছে আদ্রিতাকে পাজা কোলে নিয়ে বের হয় আদ্রিস। আদ্রিতা তখন ক্লান্ত ঘুমে বিভোর। মীরা তা দেখে এগিয়ে যেতে নিলে সায়ের মীরাকে ধরে ফেল। মীরা ফিরে যায়। রিল্যাক্স, তুমি কাপলদের ভেতরে যেতে পারো না? ও মা, আদ্রিতা ঘুমাচ্ছে কেন? ওকে ডেকে দিলেই তো হয়। ও ক্লান্ত তাই। মীরা অবাক হয়ে বলল, ক্লান্ত? ক্লান্ত কেন? কি করছে ও? তুমি চাইলে তোমাকেও ক্লান্ত করার ব্যবস্থা করতে পারি। অ্যাঁ? নয়, হ্যাঁ, চলো। রাশিয়াতে সায়েরের ভিলাতেই যায় সবাই। মিসেস রাদিয়া সুলতানা মিহু অনেক আয়োজন করেছেন ছেলে মেয়েদের জন্য। আদ্রিসের ভিলার সবাই পড়ে আছে। রাশিয়ার এক নির্জন প্রান্তে দাঁড়িয়ে আছে সুভান ভিলা। চারপাশে ঘন পাইন আর বার্ডস গাছের সারি, যেন প্রকৃতি নিজেই তাকে আড়াল করে রেখেছে। ভিলাটার দেয়াল কাঠ আর পাথরের মিশেলে তৈরি। বাইরে থেকে দেখলে মনে হয় পুরনো কোনো রূপকথার বাড়ি। ছাদের উপর হালকা বরফ জমে আছে, আর জানালার কাচে সূর্যের আলো পড়লে সোনালি ঝিলিক ছড়িয়ে পড়ে চারিদিকে। সামনে ছোট্ট একটা বাগান, বরফে ঢাকা, তবুও কোথাও কোথাও শুকনো ফুলের গাছ মাথা তুলে আছে। ভিলার বারান্দায় কাঠের দোলনা, চেয়ারে বসলে দূরের পাহাড় আর সাদা বরফে ঢাকা পথ চোখে পড়ে। যেন এক নিঃশব্দ শান্তির রাজ্য। ভেতরে ঢুকলেই উষ্ণতার স্পর্শ, বড় একটা ফায়ার প্লেসে আগুন জ্বলছে। তার নরম আলো পুরো ঘরটাকে আরামদায়ক করে তুলেছে। দেয়ালে হালকা আলো, কাঠের আসবাব আর নরম কার্পেট, সব মিলিয়ে এক শান্ত ঘরোয়া অনুভূতি। বড় জানালার পাশে দাঁড়ালে দেখা যায় বাইরে ধীরে ধীরে তুষারপাত হচ্ছে। প্রতিটা সাদা কণা যেন নীরবে মাটিতে নেমে আসছে। সায়েরের ভিলাতে ওদের গাড়ি প্রবেশ করে ওকে একে একে মিসেস মিহু বাইরে দাঁড়িয়েছিলেন। আদ্রিতাও ঘুম থেকে উঠে গিয়েছে। মিসেস মিহু তাকিয়ে আছেন কখন আদ্রিতা বের হবে। আদ্রিস বেরিয়ে আদ্রিতা দরজাটা খুলে দেয়। ততক্ষণে সায়ের গিয়ে মাকে জড়িয়ে ধরে, মম, আই মিস ইউ। আই মিস মাই হোম। আই মিস ইউ টু মাই জান। সায়ের মীরাকে এগিয়ে আনে। এটা মীরা। মিসেস মিহু মিষ্টি হেসে মীরাকে জড়িয়ে ধরলেন। যদিও মিসেস মিহুর পোশাক দেখে মীরার একটু ভয় ভয় করছিল। কেমন আচরণ করেন তিনি? কিন্তু মীরাকে ভুল প্রমাণ করে মিসেস মিহু মীরাকে জড়িয়ে ধরতে মীরার ভয় সব কেটে যায়। আদ্রিস আদ্রিতার হাত ধরে আদ্রিতাকে বের করে নিয়ে আসে। এদিকে মিসেস মিহু তাকিয়ে আছেন তার দিকে। আদ্রিস মীরাকে কত যত্ন করে। আদ্রিতা মিসেস মিহুর দিকে তাকিয়ে আবার আদ্রিসের দিকে ফিরে যায়। আদ্রিস মিষ্টি হেসে বলে, এটাই তোর মম। আদ্রিতার বুক কেমন ধক ধক বেড়ে গেল। আদ্রিতা এগিয়ে যেতে মিসেস মিহু আদ্রিতাকে জড়িয়ে ধরল শক্ত করে। স্বভাবে তিনি একজন শক্ত মনের অধিকারী হলেও এই পর্যায়ে তিনি নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে দিলেন। আদ্রিতাও জীবনের প্রথম মায়ের ঘ্রাণ পেয়ে শান্তি অনুভব করল। মিসেস মিহু আদ্রিতার কপালে চুমু খেলেন। আমার মেয়ে, আমার কলিজা। আদ্রিতার মিষ্টি হাসি এক মুহূর্তে মিসেস মিহুর এত বছরের কষ্ট ভুলিয়ে দিল। আদ্রিতার হাসিতেই সব কষ্ট মিটে গেল তার। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে।